আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা এবং ভবিষ্যতের জবিয়ানরা, কি খবর তোমাদের পড়াশোনার? আশা করব খুব বেশি ভালো চলছে। তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 24-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের অবশ্যই জানতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে প্রিভিয়াস ইয়ারগুলোতে কোন কোন কোশ্চেন এসেছিল, কোন ধাঁচের কোশ্চেন আসে, কোথায় কোথায় থেকে আসে। তো এত বড় সিলেবাস আমরা সম্পূর্ণ কভার করতে পারবো না, কারণ আমাদের সময় খুব কম। তো আমরা যারা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেব তাদের অবশ্যই জানতে হবে নির্দিষ্ট কিছু টপিক। সেই টপিকগুলো আমরা কোথায় থেকে জানব? চলো আমরা এই ভিডিও থেকে জেনে নিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 17-18 শিক্ষাবর্ষের এই ইংরেজি অংশের প্রশ্ন নিয়ে। এখান থেকে আমরা জানব যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো গ্রামারের কোন কোন টপিকগুলোর উপরে হয় সেটা সম্পর্কে জানব এবং সলভ করব, এবং সেইখান থেকে কমপ্লিট একটা সাজেশন নেওয়ার চেষ্টা করব। চলো ভিডিওটি শুরু করি। আমরা আলোচনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের 2017-18 শিক্ষাবর্ষের ইংরেজি অংশ নিয়ে। আচ্ছা, আমাদের এখান থেকে 16 নাম্বার কোশ্চেন থেকে আমাদের প্রশ্ন শুরু ইংরেজি অংশের। এছাড়া আমাদের আগের যে কোশ্চেন ছিল সেখানে মিক্স ছিল, সেখানে সাধারণ জ্ঞান এবং বাংলা মিক্স ছিল। আচ্ছা দেখো, আমরা 16 নাম্বার কোশ্চেনটা দেখি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হি কমপ্লেন্স ড্যাশ হেডেক। এখানে দেখো এটার নিচে দেওয়া আছে অফ, ফ্রম, অ্যাবাউট, অফ। আচ্ছা, কমপ্লেইন অফ সামথিং, আমরা একটা ফ্রেজ জানি কি কমপ্লেইন অফ সামথিং। এই যে ফ্রেজাল ভার্বটি আমাদের জানতে হবে আমাদের কোথায় থেকে, আমাদের গ্রুপ ভার্ব যেগুলো রয়েছে অথবা ফ্রেজাল ভার্ব যেগুলো রয়েছে তার মধ্যে থেকে আমাদের একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। দেখো আমরা যে আজকে প্রশ্নটা আলোচনা করব এখানে আমরা দেখব যে কোথায় কোথায় থেকে প্রশ্ন আসে এবং সেই টপিকগুলো তোমরা একটু নোট করে রাখার চেষ্টা করবে। তোমাদের কাছে থাকা নোটবুকে অথবা তোমাদের ফোনে নোটে তোমরা নোট করে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা দ্রুত যাব একটু, আমরা দেখব যে কোন কোন টপিকের মধ্যে থেকে প্রশ্ন আসছে এবং সেই টপিকগুলো একটু জানবো। প্রথমে আমরা দেখলাম কি এখানে ফ্রেজাল ভার্ব থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। কমপ্লেইনের পরে অফ যুক্ত হয়। এখানে অ্যান্সার দেখো দেওয়া আছে এ, কমপ্লেইন অফ সামথিং। যদি কোনো কিছুতে আমার অভিযোগ আনতে হয় তখন আমি কমপ্লেইন অফ সামথিং দিলে সেখানে আমাদের একটা অভিযোগ। এখানে বলছে হি কমপ্লেইনস অফ হেডেক, তার মাথা ব্যথার কথা সে জানিয়েছে বা অভিযোগ করেছে, মাথা ব্যথার বিষয়ে সে অভিযোগ করেছে। আচ্ছা, এরপরে শি নিডস টু রান সাম ড্যাশ। এখানে আমাদের দেখো এখানে স্পেলিংয়ের বিষয়টা রয়েছে। স্পেলিং দেখো, স্পেলিং সাধারণত আমাদের আসে কীরকম যে কোন বানানটি শুদ্ধ। এই যে এখানে যেরকম 20 নাম্বার কোশ্চেনে কারেক্ট স্পেলড, মানে কোনটা কারেক্ট স্পেলিংটা, কোন স্পেলিংটা কারেক্ট, এরকম প্রশ্ন সাধারণত এসে থাকে। কিন্তু এই 17 নাম্বার কোশ্চেনটাতে দেখো এখানে সেন্টেন্স দেওয়া হয়েছে এবং সেন্টেন্সের পরে একটা শূন্য স্থান দেওয়া রয়েছে। এই শূন্য স্থানটার মধ্যে কোনটা আমি বসাবো? এখানে উত্তর হচ্ছে বি। এখানে ইভেন্টস শব্দের অর্থ হচ্ছে কাজসমূহ, ঠিক আছে? এখানে যেহেতু বলেছে সাম কাজ, কিছু কাজ, তো কিছু কাজ এই জন্য যেহেতু ওয়ার্কস হয় না সেই জন্য আমাদের এখানে ইভেন্টস শব্দটা ব্যবহার করা হয়েছে এর সাথে এস যুক্ত করে। শি নিডস টু রান সাম ইভেন্টস, তার কোনো কয়েকটি কাজ চালু করে দেওয়া বা শুরু করে দেওয়া দরকার, প্রয়োজন, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে? স্পেলিং থেকে একটা প্রশ্ন, স্পেলিং টপিকটা ভালোভাবে পড়তে হবে। এরপরে দেখো 18 নম্বর কোশ্চেনে বলা হয়েছে হোয়াট ইজ অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড। আচ্ছা, অবফিউস্কেট। এখানে বলছে অবফিউসেট শব্দের অর্থ হচ্ছে তোমার কোনো কিছু করা, কনফিউজ করা, গোলক ধাঁধার মধ্যে ফেলে দেওয়া। তো এখানে বলছে এখানে বলছে অ্যান্টোনিম। এই অ্যান্টোনিমটা কী হবে? কোনো কিছু গোলক ধাঁধার মধ্যে থাকা এর অ্যান্টোনিম বা বিপরীত দিকটা কেমন হবে? বিপরীত দিকটা হবে, এখানে বলা হচ্ছে যে রিঅ্যাপ্রোচ, ক্লাউড, ল্যাঙ্গুইশ, ক্লারিফাই মানে পরিষ্কার করা,
ঝামেলা মুক্ত করা, এখানে উত্তরটা হবে এ। ঠিক আছে, যেহেতু এখানে অ্যান্সারটাও দেওয়া আছে আর আমরা তো ব্যাখ্যা করলাম, তো আমাদের কি করতে হবে, সিনোনিম অ্যান্টোনিমও পড়তে হবে। সিনোনিম অ্যান্টোনিম কোথা থেকে আসবে, আমাদের প্রথম পত্রের যে বইটি রয়েছে HSC, সেই বইটিকে আমরা ফলো করব, সেখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, 19 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য সিক্রেট বিহাইন্ড দ্য গ্রেট অ্যাচিভমেন্ট ইজ ড্যাশ। আচ্ছা, এখানে একটা লাইন, এটা লাইন হচ্ছে তোমার সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে এই লাইনটার সমাধান করতে হবে। এখন দেখো, আমি যদি এখানে বলি দ্য সিক্রেট অফ বিহাইন্ড দ্য গ্রেট অ্যাচিভমেন্ট, আমার সবথেকে ভালো অর্জন এর সব পিছনে সবথেকে বড় রহস্য হচ্ছে আমার লাক, আমার ভাগ্য, এটা যদি বলি বাক্য কিন্তু সঠিক, কিন্তু তোমাকে বুঝতে হবে যে তোমার ভাগ্যই কি সব কিছু তোমাকে নিয়ে দেয় নাকি তোমার কাজ। অবশ্যই তোমাকে করতে হবে যে জানতে হবে যে তোমার ভাগ্য নাকি তোমার কাজ। তোমার ভাগ্য সবসময় তোমাকে বড় একটা অর্জন এনে, তোমার কাজ, তোমার যে ইফোর্ট, তোমার যে এখানে বলছে সি নাম্বারে ইফোর্ট, তোমার ইফোর্ট যে রয়েছে, তোমার যে কাজ, সেই কাজটা তোমাকে সবসময় বড় কোনো পাওয়া এনে দিতে পারে। ঠিক আছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে তোমার সাধারণ কিছু সেন্টেন্স। 20 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ইজ কারেক্টলি স্পেলড। এটা আমি একটু আগে দেখলাম, যেটা যে কারেক্ট স্পেলিং আমাদের আসবে, স্পেলিং একটা কোশ্চেন আসবেই। ঠিক আছে, এটা তোমরা মাথায় রেখো। পারসেভারেন্স, 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 পারসেভারেন্স কোনটা সঠিক, উত্তর দেওয়া আছে বি। এই কারেক্ট স্পেলিংটা দেখো, আসতেও পারে ফিরে আবার আসতেও পারে। পারসেভারেন্স, PERSEVARENCE, মানে মাঝখানে বি এর পরে শুধু একটা এ, বাকি সবখানেই ই। ঠিক আছে। এরপরে 49 নাম্বার, অর্থাৎ দেখো এখানে 20 থেকে ডিরেক্ট 49 নাম্বার কোশ্চেনে চলে যাওয়া হয়েছে। ভিতরে সাধারণ জ্ঞান কোশ্চেন ছিল, তারপরে গাণিতিক বুদ্ধিমত্তার ক্লাস কোশ্চেন ছিল, তারপরে বাংলার কোশ্চেন ছিল। ঠিক আছে, 49 নাম্বার কোশ্চেনটা দেখো, যদিও বারবারা আর্গুস স্ট্রংলি দ্যাট কারেন্ট পলিসিস আর আনজাস্ট। আচ্ছা, যদিও বারবারা আর্গু করেছিল, তর্ক করতেছিল খুব মানে স্ট্রংলি, মানে অনেক জোর দিয়ে তর্ক করতেছিল এবং বলতেছিল যে দ্যাট কারেন্ট পলিসিস, যে এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা আনজাস্ট, এটা অবিচার, এটা এক ধরনের অবিচার। কোনটার বিষয় বলছে, এটা এইখানে হচ্ছে কারেন্ট পলিসির বিষয় বলছে, যে এইখানে সমাজ ব্যবস্থা বা যা কিছুই বলুক না কেন, পলিসিটা অবিচারমূলক, মানে এটা হচ্ছে বিচার বহির্ভূত, যেটা অমানবিক। শি ডাজ নট ড্যাশ এনি পার্টিকুলার চেঞ্জেস। শি ডাজ নট কি করছে, শি ডাজ নট, এখানে বলবো রিজেক্ট বললে তো তাহলে আমার উল্টো অর্থ প্রকাশ করতেছে। শি ডাজ নট রিজেক্ট এনি পার্টিকুলার, তার মানে সে কোনো সব চেঞ্জেস, মানে যত নিয়ম বহির্ভূত যে বিষয়গুলো আছে সেগুলো কি রিজেক্ট করছে, মানে রিজেক্ট করেনি, তার মানে অ্যাকসেপ্ট করছে। যেহেতু সে অবিচারের কথা বলছে, তার মানে সেটা আমার কি হবে না, আমার সেটা পক্ষে যাবে না, তার মানে এটা রিজেক্ট হবে না। কন্ডেম, এটা হবে না। অ্যাডভোকেট কিভাবে হয় আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো, যদিও সে স্ট্রংলি আর্গু করতেছে যে এই পলিসিটা অবিচার, কিন্তু সেজন্য শি ডাজ নট অ্যাডভোকেট এনি পার্টিকুলার চেঞ্জেস। সে এই যে পরিবর্তন, সেই পরিবর্তনটা সে কি করছে, সে অ্যাডভোকেট করতেছে না, সাপোর্ট করতেছে না। ঠিক আছে, কারণ এখানে যে পলিসিগুলো আছে সেগুলো অবিচারমূলক, মানে বিচারহীন। ঠিক আছে, মানে এটা তোমার এই যে অলদো এর ব্যবহারটা এখানে তোমাকে মুখ্য ভূমিকা রাখবে। যদিও এখানে তোমার যদিও এর পরে যেহেতু বিপরীতধর্মী কোনো আসপেক্ট বা সেন্স আনতে হয়, সেই জন্য তোমার অলদো এর পরে অলদো সম্পর্কিত এবং হচ্ছে যে আরও যেই ফ্রেজগুলো রয়েছে বা কনজাংশনগুলো রয়েছে সেগুলো তোমাকে জানতে হবে, লিঙ্কিং ওয়ার্ড। ঠিক আছে, কমপ্লিট দ্য সেন্টেন্স, এখানে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স, শূন্যস্থান রয়েছে। রেসপন্সিবিলিটি ফর দ্য কন্ট্রোভার্সিয়াল বিল ড্যাশ রেসপন্সিবিলিটি মানে কি, দায়িত্ব, কর্তব্য। রেসপন্সিবিলিটি ফর দ্য কন্ট্রোভার্সিয়াল বিল, নেদার দ্য
কাউন্সিলম্যান নর দ্য মেয়র। আচ্ছা, নেইদার নরের ব্যবহার তো তোমরা সকলেই জানো। দেখো আমরা নেইদার নর কোনটাতে আছে, এটাতে এ আছে, বিতে নেইদার নর আছে, সিতে আছে, ডিতে নেইদার অর আছে, ডি বাদ, যেহেতু আইদার অর হয় নেইদার নর হয়। তার মানে আরেকটা বিষয় হচ্ছে যে নর যেখানেই থাকবে, নর এর পরে যেই সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে দেখি যে আইদার অর, নেইদার নর, এই শব্দগুলোর পরে এই কনজাংশনগুলোর পরে, কোরিলেটিভ কনজাংশন যেগুলোকে বলা হয়, সেগুলোর পরে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। তো এখানে বলছে যে সি নাম্বারটাতে এখানে বলছে যে দ্য মেয়র টেক, মেয়র একজন ব্যক্তি, সে তারপরে ভার্বের সাথে এস বাই এস হবে, সেজন্য এটা হবে না, সি, ডি গেছে, সি বাদ। এরপরে বলছে নেইদার দ্য মেয়র নর দ্য কাউন্সিলম্যান টেক্স। আচ্ছা, আর এটাতে কি হচ্ছে যে নেইদার দ্য কাউন্সিলম্যান নর দ্য মেয়র টেক্স। এখানে বিষয়টা হচ্ছে যে নেইদার দ্য মেয়র নর দ্য কাউন্সিলম্যান টেক্স, আর এইখানে বলছে দ্য নেইদার দ্য কাউন্সিলম্যান নর দ্য মেয়র টেক্স। এখানে মেয়রের বিষয়টা এখানে মুখ্য ভূমিকা পালন করবে। মেয়র সাবজেক্ট হিসেবে আমরা নিব, কাউন্সিলম্যানকে নিব না। কাউন্সিলম্যান দ্বারা এখানে কি বোঝানো হচ্ছে? কাউন্সিলম্যান দ্বারা এখানে কাউন্সিলম্যানের সাথে এই ইয়েটা যায় না, কন্ট্রোভার্সিয়াল বিল সম্পর্কিত এই সেন্সটা যায় না, যার কারণে আমরা এ নাম্বারটা নিব, বি নাম্বারটা নিব না। বুঝতে পারছো? এটা অর্থের উপর নির্ভর করতেছে। তোমরা এখান থেকে আমরা 50 নাম্বার কোশ্চেন থেকে কি জানবো হচ্ছে যে আমাদের কোরিলেটিভ কনজাংশনগুলো জানতে হবে, অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ডগুলো। ঠিক আছে, এরপরে 51 নম্বর কোশ্চেনটা দেখো। যদিও দ্য টার্ম toad and frog refer to two different animals belonging to different genuses. আচ্ছা, some students dash the trees. আচ্ছা, এখানে বলছে কি দেখো, যে যদিও toad and frog refer to two different animals belonging to different genuses. আচ্ছা, বলছে যে যেহেতু টোড অ্যান্ড ফ্রগ দুইটা আলাদা অ্যানিমেল, ঠিক আছে, তাদের যে জেনুইন রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে তারা আলাদা অ্যানিমেল, কিন্তু কিছু স্টুডেন্ট কী করছে যে তারপরেও সেখানে তাদের যে রয়েছে, সাম স্টুডেন্ট ড্যাশ দ্য ট্রিজ, তারা কনফিউজ, তাদের যে মূল ধারা রয়েছে, ওই যে তাদের যে অ্যানিমেলদের যে বংশ পরম্পরায়, সেগুলোর বিষয়ে তারা কনফিউজড। ঠিক আছে, সেগুলোর বিষয়ে তারা কি কনফিউজড, তো এই জন্য আমাদের কনফিউজ দ্য ট্রিজ হবে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে, এই অর্থের উপর ভিত্তি করে আমরা দিলাম কি কনফিউজ। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। হোয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ এ লেটার। লেখাগুলো অনেক ছোট সেজন্য আমি বুঝতেও পারছি না। আচ্ছা, দেখো, তোমরা যখন দেখবে তখন তোমরা একটু জুম করে দেখবে, তাহলে বুঝতে পারবে। আর আমার শরীরটাও খারাপ, বারবার আমি কাশতেছি, তোমরা হয়তো বিরক্ত বোধ করছো। আচ্ছা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। হ্যাঁ, তোমরা যারা আমার রেগুলার দর্শক বা রেগুলার স্টুডেন্ট, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ফেসবুক পেজের ইনবক্স করবে। আমি যথাযথ চেষ্টা করি সবাইকে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, এখানে বলছে চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। হোয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ এ লেটার। তোমার ভাই কেন এই ধরনের লেটার লিখেছিল। এটার আমরা জানি যে যখন প্রশ্ন করা হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর প্যাসিভ করতে গেলে আমাদের সামনে ডাব্লিউএস যদি থাকে ডাব্লিউএস আনবো, তারপরে আমাদের ভার্বের উপর ডিপেন্ড করে আমরা চেঞ্জ করব। ভার্বটা কি এখানে ভার্বটা হচ্ছে ডিড, তারপরে আছে রাইট, তার মানে পাস্ট ইনডিফিনিট থাকলে প্যাসিভ করতে কি আনে, যে কি আনতে হয়, ওয়াজ বা ওয়ার। ওয়ার কোথায় আছে, ওয়ার এখানে, ওয়ার। আচ্ছা, সব প্রত্যেকটাতে আছে। এরপরে দেখো ডাব্লিউএস এর পরেই আমাদের ওয়ার আনতে হবে। সি নাম্বারটাতে নাই, ডি নাম্বারটাতে আছে, বি নাম্বারটাতে নাই, তার মানে বি আর সি বাদ, এখন এ আর ডিটা বাকি আছে। এখন দেখো এখানে আমাদের সাবজেক্ট চেঞ্জ করতে হবে আগে। হোয়াই ওয়াজ আ লেটার,
আচ্ছা, লেটারটা লেখা হয়েছিল, হোয়াই ওয়াজ আ লেটার রিটেন বাই ইয়োর ব্রাদার, হোয়াই ওয়াজ সাচ এ লেটার বিন রিটেন। আচ্ছা, এখানে বিন দেওয়া রয়েছে, সো আমাদের বিনটা হবে না, কারণ বিনটা আমাদের তখনই হয়, বিনটা কখন হয়, যখন পারফেক্ট টেন্স হয় তখন আমাদের বিন হয়। তো আমাদের সেজন্য এ নাম্বারটা হবে, ডাব্লিউএস এর পরে ওয়াজ আছে বা অথবা ওয়্যার থাকতে হবে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। তো সেই জন্য এখানে আমাদের ওয়াজ আছে, তারপরে অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এই আর কি। ঠিক আছে, বুঝছো? 53 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য পুলিশ ফাউন্ড নাথিং স্পেশাল ইন দ্য হাউস অফ দ্য ক্রিমিনাল। পুলিশ কিছুই খুঁজে পায়নি, অ্যাজ যেহেতু হি হ্যাড টেকেন অল দ্য ইম্পর্টেন্ট ডকুমেন্টস উইথ হিম, যেহেতু সে তার নিজের সাথে সব ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো নিয়ে নিয়েছে, যার কারণে পুলিশ কিছু খুঁজে পায়নি। লিভিং জাস্ট এ পিস অফ কেক, odds and ends, pros and cons, আপস অ্যান্ড ডাউনস। আচ্ছা, বলছে কি দেখো, এইটা হবে বি নাম্বারটা অ্যান্সার দেওয়া আছে, বি নাম্বারটা কীভাবে আমি বলতেছি। আচ্ছা, পুলিশের সাথে এখানে পিস অফ কেক কীভাবে হয়? পিস অফ কেক দ্বারা তো জাস্ট একটু কেককে বোঝানো হয়, এখানে খাদ্যের বিষয়টা এটার সাথে যাবে না। ওটস অ্যান্ড ইন্টস, তারপরে প্রোস অ্যান্ড কনস মানে হচ্ছে অগ্র পশ্চাৎ, সামনে পিছনে, সামনে পিছনের এটা দ্বারা অতীত ভবিষ্যৎ ভবিষ্যৎ আর বর্তমান অতীত এটা বোঝানো হচ্ছে, সো এটাও হবে না। আপস অ্যান্ড ডাউনস উপরে নিচে, এটাও হবে না। জাস্ট এখানে অডস অ্যান্ড ইন্ডস বলতে হচ্ছে তোমার একটা শূন্য, একটা বাড়ি বা শূন্য কিছু রেখে চলে গেছে, জাস্ট একটা শূন্য রেখে চলে গেছে, ঠিক আছে, শূন্য স্থান এরকম কিছু, যেহেতু সব সে নিয়ে গেছে, শূন্য স্থান রেখে চলে গেছে, এটা বোঝাচ্ছে। এরপরে দেখো 54 নম্বর কোশ্চেনটা, আমাদের কোশ্চেন কোন পর্যন্ত রয়েছে? কোশ্চেন রয়েছে 64 নাম্বার পর্যন্ত, 64 নাম্বার কোশ্চেন রয়েছে। 54 নম্বর কোশ্চেনটা দেখো, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াই শি ডিড দ্যাট, যে আমি বুঝতে পারি না, আমি বুঝি না যে কেন সে এটা করেছিল। ইট ইজ রিয়েলি ডাজ নট মেক এনি সেন্স, আমরা এরকম একটা ফ্রেজ ইউজ করি না, মেক এনি সেন্স মানে কখনো যেটা আইন অনুসারে বা নিয়ম অনুসারে হয় না, সেটা আমরা এইভাবে প্রকাশ করতে পারি, ডাজ নট মেক এনি সেন্স। এটা পাগলামি একটা, যখন এরকম অর্থ প্রকাশ করি তখন ডাজ নট মেক এনি সেন্স আমরা প্রকাশ করি। তো এই জন্য আমাদের সি নাম্বারটা হবে যে ডাজ নট মেক এনি সেন্স, যে এটা সে কেন করলো, পাগলামি, যে এটা কোনো সেন্স নাই, এই কাজের মধ্যে কোনো সেন্স নাই। ঠিক আছে, বুঝতে পারছো? এরপরে আচ্ছা, তোমাদের সাজেশন দেওয়া ভুলে গেলাম নাকি? সাজেশন দিতে হবে। আচ্ছা, এগুলো এই যে এইখান থেকে তোমরা, আমি এই পর্যন্ত দিলাম, এরপরে দেখো এইখানে তোমাদের এই ভয়েস থেকে একটা, ভয়েসটা তোমরা একটু ভালোভাবে পড়বে। ভয়েস বলতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা তোমরা সম্পূর্ণ ভালোভাবে পড়বে। এরপরে 15 নম্বরে এখানে তোমরা ফ্রেজগুলো পড়বা, 15, 16, সরি এখানে কী ছিল 53, 54 নম্বর কোশ্চেন, তোমরা ফ্রেজগুলো পড়বে, তোমাদের যেই ফ্রেজগুলো দাগিয়ে দিয়েছি সেই ফ্রেজগুলো তোমরা পড়বে। এরপর দেখো, মেনি পেশেন্টস বিগান টু শো সিমটমস ড্যাশ দ্য ড্রাগ। আচ্ছা, বলছে কি যে মেনি পেশেন্ট বিগান টু শো, অর্থাৎ শো সিমটম, প্রত্যেকটা অনেক অনেক রোগীর মধ্যে এই লক্ষণটা দেখা গিয়েছিল আফটার দে হ্যাড স্টপড টেকিং দ্য ড্রাগস। এখানে আফটার বিফোরের নিয়ম আমি তোমাদের অনেক আগে একটা ক্লাস নিয়েছিলাম আফটার বিফোরের উপরে। তো আফটার বিফোর তোমরা কেন কিভাবে করবে, আমি সহজ একটা বিষয় তোমাদের বলে দেই, যে আফটারের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, সরি আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, সামনে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে, আর বিফোরের সামনে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে আর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো আফটার যদি প্রত্যেকটা সামনে আফটার আছে, তার মানে আফটারের পরে আমাদের কি আনতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স আছে আনতে হবে। এ নাম্বারে পাস্ট পারফেক্ট নাই, বিতে নাই, সিতে নাই, ডিতে আছে, সো আমাদের অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, আচ্ছা 56 নম্বর কোশ্চেন দেখো, দ্য ম্যাটার ওয়াজ ইনফর্মড টু দ্য পুলিশ, দ্য পুলিশ ওয়ার ইনফর্মড টু দ্য ম্যাটার, দ্য ম্যাটার হ্যাড বিন ইনফর্মড টু দ্য পুলিশ, দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড। এখানে দেখো এইখানে আমার 4টা অপশনের মধ্যে প্রথম এই এ এবং সিতে হচ্ছে দ্য ম্যাটার সাবজেক্ট হিসেবে নেওয়া হয়েছে, আর
বি এবং ডিতে দ্য পুলিশ সাবজেক্ট হিসেবে নেওয়া হয়েছে। আচ্ছা, দেখো আমাদের এখানে হবে কি, আমাদের এই 56 নম্বর কোশ্চেনটার মধ্যে দেখো যে এইখানে সাবজেক্ট ম্যাটারকে সাবজেক্ট হিসেবে নেওয়া যাবে না, ম্যাটারকে ইনফর্ম করতে হয় না, করতে হয় পুলিশকে। সো আমাদের এই প্রথম দুইটা অপশন এইখানে বাদ, আমাদের বি এবং ডি আছে। দেখো পুলিশকে আমরা ইনফর্ম করতে পারি, পুলিশ ইনফর্ম পেতে পারে, মানে পুলিশকে জানানো হতে পারে, কিন্তু ম্যাটারকে বা বিষয়কে কখনো আমরা জানাতে পারি না। তো বিষয়ে জানাতে পারি কিন্তু পুলিশকে জানাতে পারি, আমরা বিষয় সম্পর্কে জানাতে পারি পুলিশকে, কিন্তু ম্যাটারকে আমরা জানাতে পারি না। বুঝছো বিষয়টা? দেখো বি এবং ডিতে দেওয়া আছে দ্য পুলিশ ওয়ার ইনফর্ম টু দ্য ম্যাটার। এখানে অ্যান্সার হবে বি এবং ডি হবে না। কিসের জন্য জানো? এই যে ওয়ার এবং ওয়াজ, দ্য পুলিশ বলতে একটা প্লুরাল ফর্মকে বোঝায়, যার কারণে এখানে পুলিশের অন্ততপক্ষে এই যে কালেকটিভ নাউন যেগুলো রয়েছে, কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা জানি কি যে কালেকটিভ নাউনগুলো যদি একমত থাকে তাহলে কি আনতে হয়, তাহলে আনতে হবে তোমার কি বলে সিঙ্গুলার। কিন্তু একমাত্র পুলিশ যে একটা কালেকটিভ নাউন যারা সবসময় প্লুরাল হয়, ঠিক আছে? তো সেই জন্য পুলিশের পরে ওয়ার হবে, নট ওয়াজ, ঠিক আছে? আচ্ছা 57 নম্বর কোশ্চেনটা দেখো, কম্পোস্ট অফ মানে গঠন করা। কম্পোস্ট অফ মানে কি? গঠন করা। কম্পোস্ট অফ এটা কি? এটা এক ধরনের ফ্রেজাল ভার্ব। তোমরা ফ্রেজাল ভার্ব দিয়ে প্রথমেই কিছু কোশ্চেন তোমাদের দেখিয়েছি ফ্রেজাল ভার্ব দিয়ে। তার মানে তোমরা ফ্রেজাল ভার্বগুলো একটু দেখবে। কম্পোস্ট অফ মানে হচ্ছে গঠন করা। সো এখানে মেড অফ মানেও গঠন, সো এটা মিলে গিয়েছে। দেখো দ্য রিওয়ার্ড ওয়াজ নট কমেন্সুরেট ড্যাশ দ্য ওয়ার্ক ডান বাই আস। কমেন্সুরেট মানে হচ্ছে তুলনা করা, কোনো কিছুর সাথে তুলনা করা। যখন সাথে তুলনা করা বোঝাচ্ছে সেজন্য হবে হচ্ছে উইথ। কমেন্সুরেট, এই রিওয়ার্ড কারোর সাথে তুলনা করা যায় না, যেই কাজটি আমরা করেছি, ঠিক আছে? আচ্ছা, ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি। আচ্ছা দেখো এখানে একটা চমৎকার বিষয় বলছে যে আমরা জানি যে বিলাসবহুল ব্যক্তিরা কি করে, যারা বিলাসবহুল মানে কি বলবো বিলাসিতা দেখায়, তারা খায় দায় ঘুমায় বিয়ে করে, মানে যৌন যে চাহিদা মেটায়, এবং হচ্ছে তারা ড্রিঙ্ক করে। তো এখানে আমাদের ইপিকিউরিয়াম শব্দের অর্থ হচ্ছে বিলাসিতা বা বিলাসবহুল, এরকম একটা ওয়ার্ড। তো এটার সাথে আমাদের এটা যায়, এই যে ফ্রেজ, তোমাদের বারবার বলেছি কি ফ্রেজ, ইডিয়ম, এগুলো পড়বা। ইডিয়ম ফ্রেজ এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে, সি নাম্বার অ্যান্সার হবে। চেঞ্জ দ্য ভয়েস, এখানে ভয়েসটা আবার তোমাদের ওই একই জিনিস চলে আসছে যে ভয়েস চেঞ্জ করতে হবে। তোমাদের ভয়েস, যেমন আমার ভয়েস কাশির কারণে আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে, বুঝছো নাই? তোমাদেরও ভয়েস চেঞ্জ করতে হবে, তোমাদেরও ঠান্ডা লাগতে হবে, তাহলে তোমাদের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। দ্য ভয়েস, দ্য ডগ ওয়াজ বিটিং মাই সিস্টার্স শুজ। আচ্ছা এখানে আমাদের কি দেওয়া আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে কি যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ দ্য সিস্টার শুজ, মাই সিস্টার শুজ কোথায় আছে? অবজেক্ট, ডিতে নাই, ডি বাদ, বাকিগুলোতে আছে। আচ্ছা এখন মাই সিস্টার শুজ, তারপরে কি আসবে? তারপরে ওয়াজ অথবা ওয়ার আসবে। আচ্ছা ওয়াজ ওয়ার, এখানে আর আছে, তার মানে এটাও বাদ, সি ডি বাদ। এরপরে মাই সিস্টার শুজ, এরপরে কি দেওয়া আছে? ওয়ার আসবে। তারপরে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে আমাদের আসবে হচ্ছে বিইং। সো এখানে এ নাম্বারে বিইং আছে, বি নাম্বারে নাই, তার মানে এ নাম্বার সঠিক। 61 নম্বর প্রশ্নে দেখো, হুইচ এরিয়া ফর বিগ অ্যাচিভার হ্যাজ নট বিন মেনশনড ইন দ্য প্যাসেজ। এখানে প্যাসেজ থেকে একটা কোশ্চেন দেওয়া রয়েছে, তো এখানে একটা প্যাসেজ ছিল, প্যাসেজটা তোমাদের এখানে দেইনি, সো অনেক সময় চলে যাবে। তোমাদের ওই প্যাসেজটা তো আর ঘুরে আসবে না, তোমরা প্যাসেজগুলো তোমাদের যে কোনো একটা প্যাসেজ পাবা, প্যাসেজ থেকে তোমাদের অ্যান্সার করতে হবে। এই এবিলিটিটা, এই স্কিলটা তোমাদের থাকতে হবে, যে রিডিং স্কিলটা তোমাদের থাকতে হবে। অল্প সময়ের মধ্যে রিডিং করে তোমরা তোমাদের কোশ্চেনগুলো বুঝতে পেরে, একটা প্যাসেজ বুঝতে পেরে সেটার উপর নির্ভর করে তোমরা অ্যান্সার করবে, ঠিক আছে? 62 নাম্বার, দ্য মার্ডার অফ দ্য কিং ইজ কল্ড রেজিসাইড। রেজিসাইড কোথায়? আচ্ছা রাজহত্যা, যখন কিংকে হত্যা করা হয় তখন রেজিসাইড। হোমিসাইড মানে কি?
হোমিসাইড মানে হচ্ছে মেট্রিসাইড মানে হচ্ছে মাতৃহত্যা, পেট্রিসাইড মানে হচ্ছে পিতৃহত্যা। হোমিসাইড বলতে আমার আপাতত খেয়াল নেই। হোমিসাইড বলতে নিজ হত্যা, হোমিসাইড বলতে নিজ হত্যা বা নিজের পরিবার হত্যা, এরকম কিছু। এরপরে দেখো যে হোয়াট ইজ 63 নাম্বার, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফ্রেজ টু ব্লো হট অ্যান্ড কোল্ড। ব্লো হট অ্যান্ড কোল্ড এর অর্থ হচ্ছে টু বি কনসিস্টেন্ট, চেঞ্জিং ওয়েদার, টু আনট্রাস্টওয়ার্দি, টু বি রিচ অ্যান্ড পোর ফ্রিকুয়েন্টলি। আচ্ছা, হট অ্যান্ড ব্লো এটার অর্থ হচ্ছে টু বি ইনকনসিস্টেন্ট। আচ্ছা, এটার এরকম হচ্ছে যে ইনকনসিস্টেন্ট বলতে ঠিকভাবে না চলা, কখনো মানে ফ্রিকুয়েন্টলি না চলা, কখনো বাড়ে কখনো কমে, মানে ঠিক থাকে না, একই ধরনের থাকে না, ইনকনসিস্টেন্ট। ঠিক আছে, এটার অর্থ এরকম। 64 নম্বর কোশ্চেনটা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স হু ব্রেক্স ইমেজ ইজ কল্ড, যার ইমেজ ভাঙ্গে, এরকম। এটার অর্থটা কী হবে? আইকোনোক্লাস্ট মানে হচ্ছে ইমেজ ভাঙ্গা, মানে ক্যারেক্টার, চরিত্র ভাঙ্গা, এরকম। ঠিক আছে, তো এরপরে কিন্তু আমাদের আর কোনো কোশ্চেন নাই। আশা করব তোমাদের এই ক্লাসটি বোধগম্য হয়েছে এবং তোমরা বুঝতে পারছো যে ডি ইউনিটের ইংরেজি কোশ্চেনগুলো কেমন হয়ে থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, যে গুচ্ছের প্রিভিয়াস অর্থাৎ গুচ্ছে ঢোকার আগে এই কোশ্চেনগুলো কেমন ছিল। তো এর উপর ভিত্তি করে তোমরা যেই সাজেশনগুলো আমি দিলাম প্রত্যেকটা কোশ্চেন থেকে, যে কোথায় কোথায় থেকে প্রশ্ন আসতে পারে, আশা করব যে তোমরা সেই টপিকগুলো ভালোভাবে পড়ে তোমরা তোমাদের মজবুত করবে, খাঁটি করবে। ঠিক আছে, তো ইনশাল্লাহ দেখা হয়ে যাবে কোনো একদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ভর্তি পরীক্ষার দিন তোমাদের সাথে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।